যদি কারো বিয়ে ঠিক হয় তার 1 মাস আগে থেকে বিয়ের আমেজ শুরু হয়ে যায়। আমার ছোট কাকা সৌদি আরব থাকে গত 3 বছর ধরে। 3 বছর পর আমার কাকা বিদেশ থেকে আসবে যেহেতু ওনার ছুটি কম, তাই বিদেশে থাকা অবস্থায় ওনার জন্য একটা মেয়ে দেখা হয়, আর তখনই ওই মেয়েটাকে বায়নাপত্র করে রাখে। আর এখন বিদেশ থেকে এসে তোড়গোড় শুরু করে দিয়েছে বিয়ের। বাজে 12টা কিংবা 12:30 মেয়েকে নিয়ে ঘুম পাড়ানোর জন্য শুয়েছিলাম। মেয়েটার চোখে তো ঘুম আসতেছিল না, উল্টো আরো আমাকে এত জ্বালাতন করছিল। বাহিরে এসে দেখি যে স্টেজ সাজানোর কাজ শুরু হয়ে গেছে। অনুষ্ঠানটা বেশি বড় করেনি, ছোটখাটো একটা অনুষ্ঠান করেছে। আর হলুদের স্টেজ তো সাজানোর কোনো কথাই ছিল না। আমার কাকাকে আমরা ফুফাতো বোন, চাচাতো বোন যারা আছিলাম তারা সবাই মিলে আমার কাকাকে জোর করার পরে এই সামান্য একটু আয়োজন আমাদের সবার পক্ষ থেকে আমরা সবাই মিলে করেছিলাম এই আয়োজনটা। আমি তো থাকতে পারতেছিলাম না, কারণ আমার মেয়েটা খুবই জ্বালাতন করছিল। এখানে আমার ফুফাতো বোন, চাচাতো বোনরা মিলে সাজাচ্ছিল, আর আমি এই ফাঁকে এসে একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। প্রত্যেকদিন আমার মেয়ে টাইম মতো ঘুমায়, কিন্তু আজকে কেন জানি ও এত জ্বালাতন করছিল। এই তো দেখেন কি সুন্দর, ও দুটো বড় বড় করে তাকিয়ে রয়েছে। কেউ দেখলে তো বুঝবেই না যে রাত 12:30 বাজে, ওর চোখে কোনো ঘুমই নেই। এদিকে তো আমি আমার কাকার একটু ভিডিও নিতে গিয়েছিলাম, ও বললো ফুফু না এখন করিস না, কিন্তু আমিও খুব চালাক, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা কিন্তু আমি করেই ফেলেছি। কপালে হাত দিয়ে যিনি খাটের উপর বসে রয়েছে উনি হচ্ছে আমার বড় ফুফা। উনি খুবই রাগ করেছে, আমার কাকা হলুদের জন্য পাঞ্জাবি এনেছে, ওনার জন্য কেন আনেনি। এই শালা দুলাভাইয়ের একটু খুনসুটি বলতে পারেন, তেমন কিছুই না। এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে তো স্টেজ সাজানো শেষ হয়ে গেছে, ফুলের যত পাপড়ি পড়েছে নিচে সব কিছু গুছিয়ে এখানে একটা চাদর বিছিয়ে দিবে। এখন আমার কাকা রেডি হয়ে আসবে, সবাই মিলে ওর গায়ে হলুদ দিবে। জানেন শহরের মধ্যে যে হলুদের অনুষ্ঠান কত কিছুর আয়োজন করা হয়, ওখানে তো আনন্দ আছে, কিন্তু এই গ্রামে যে আনন্দটা হয় তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই আনন্দ করেছি অল্প কিছু আয়োজনের ভিতরে। আর এই যে কুলোটা দেখছেন, মেহেন্দি তুলতে গিয়েছিল সবাই মিলে, এমনকি সবার কাছ থেকে টাকাও উঠানো হয়েছে, কিন্তু কেউই টাকা দেয় নাই, দুর্ভাগ্যের বিষয়। ওদের স্টেজে হলুদ দেবে বলে আমার কাকা তো রেডি হয়ে বসে আছে, পাশে আমার ফুফাতো বোনটাও আছে। আর এটা হচ্ছে আমার মেয়ে, এক পাশে বসিয়ে দিয়েছি আর আমি সবাইকে ভিডিও নিচ্ছিলাম। এক পাশে আমার বড় ফুফু সবাইকে চকলেট দিচ্ছিল। এটা নাকি নিয়ম, হলুদের সময় সবাইকে চকলেট দিতে হয়, এমনকি বিয়ের দিনও যে সাথে করে যে লাগেজটা নেয় ওখানেও নাকি চকলেট দিতে হয় সবাইকে। আর এদিকে দেখেন আমার ছোট ফুপুর ছেলে, ও নাকি খুবই সেলিব্রিটি, তাই ভাবলাম যে আমিও একটু ভিডিও করে নেই যাতে আমিও খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যেতে পারি। তো এখানে কাকার পাশে আমিও বসেছিলাম আমার মেয়েটাকে কোলে নিয়ে কাকাকে হলুদ দেব বলে। কিন্তু একটা জিনিস আমরা মিস্টেক করে ফেলেছি, সর্বপ্রথম তো এখানে মায়ের হলুদ দেওয়ার কথা ছিল, কিন্তু এত দেরি হয়ে গেছে, রাত 2টোর কাছাকাছি বেজে যাচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি করার জন্য এই কাজটা করে ফেলি। আমার দাদি তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ওনাকে শাড়ি পরিয়ে এই তো স্টেজে বসিয়েছিলাম। আর ইনি হচ্ছে আমার দাদির ছোট জাল, উনি আমার কাকার হাতে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে। আর ইনি হচ্ছে আমার ছোট কাকি। তো দোনো জাল একসাথে বসেছে আমার কাকাকে মেহেন্দি দেওয়ার জন্য। আমার কাকা হচ্ছে একদম ছোট কাকা, আমার আব্বুরা চাচারা হচ্ছে 3 জন, 4 জন ছিল, এক ভাই মারা গিয়েছে বহুত আগে। আর ইনি হচ্ছে আমার ছোট কাকা, এখনো বিয়ে করেনি। আর মেজো কাকা তো বিয়ে করেছে, তার বউ, এমনকি তার 2টা ছেলে মেয়েও আছে। আর এই তো ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমার ছোট ফুফু, উনিও ঘুমেছিল, ওনাকে আমরা উঠিয়ে এনেছি কাকার গায়ে হলুদ দেওয়ার জন্য। তো উনি এসে আমার কাকাকে একটু হলুদ দিয়ে দিল মুখে, এমনকি হাতে একটু মেহেদিও দিয়েছে। আর একদম পাশে ওই কর্নারে দেখতে পাচ্ছেন আমার মেঝো কাকি বসেছে, আর এক পাশে এই তো আমার মেয়েটাকে কোলে নিয়ে আমার আম্মু বসেছিল আমার কাকাকে মেহেদি দেওয়ার জন্য। যেহেতু অনেক রাত হয়ে গেছে তো সবাই তো ঘুমেছিল, আমার আরো অনেক কাকিরা আছে, আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, সবাই যদি মেহেদি দিত, হলুদ লাগাতো, তাহলে কিন্তু ভিডিওটা আরো অনেক বড় হতো। আমার আম্মু আর মেজো কাকির তো হলুদ দেওয়া শেষ, এখানে আমার 2 ফুফু বসেছে। আর এই কালো মেক্সি পরা যে দেখতেছেন এটা হচ্ছে আমার বড় ফুফু, আর এটা হচ্ছে আমার কাকার জানের জান প্রাণের পর বন্ধু, আর তার পাশে তার ওয়াইফ বসে আছে হলুদ দেওয়ার জন্য। আর এই তো দেখেন আমার মেজো কাকা এক পাশে দাঁড়িয়ে আছে, আমার কাকাকে হলুদ লাগানোর জন্য আমরা অনেক জোর করেছি কিন্তু করে না। আমার মেয়ের, এমনকি আমার ছেলে মেয়ে 3 জনেরই ভাগ্য এত ভালো যে ওর ছোট নানার বিয়ে খাচ্ছে। আমার এই ছোট কাকাটা কিন্তু অনেক ভালো মনের মানুষ, আল্লাহ যাতে ওরকে অনেক সুখী করে আমিও দোয়া করি, এমনকি আপনারাও সবাই দোয়া করবেন আমার ছোট কাকার জন্য। 3টা বাজে তখন আমার কাকাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আমার ফুফাতো বোন, এক পাশে আমার মেজো কাকিকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। হলুদের ভিডিও তো আজকে দিয়েছি, বিয়ের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।